আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে কম্পিউটারে ফ্রি ক্যাশ বা ফ্রি ক্যাশের মতো যে সাইটগুলো আছে এগুলোতে কাজ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। নর্মাল যে ব্রাউজার আছে সেগুলোর মাধ্যমে করলে ব্যান খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে এটা ব্যবহার করার জন্য দুইটা অ্যাপ রয়েছে। একটার নাম হলো অ্যাডস পাওয়ার, আমি লিখে দেখাচ্ছি অ্যাডস পাওয়ার, PEWER, অ্যাডস পাওয়ার লিখে সার্চ করে দিবেন তাহলে পেয়ে যাবেন। আরেকটার নাম হলো গো লগইন। তো এই দুইটা ব্যবহার করতে পারেন। অ্যাডস পাওয়ারের সিস্টেমটা হলো আপনারা দুইটা প্রোফাইল তৈরি করতে পারবেন ফ্রিতে, আর গো লগইনে 7 দিন পর্যন্ত ফ্রিতে ট্রায়াল ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড সেখানে প্রোফাইল তৈরি করতে পারবেন। তো আপনারা এখান থেকে এই যে অ্যাডস পাওয়ারের যে ডাউনলোড করার অপশন রয়েছে এখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড করা হয়ে যাবে। আমার এটা ডাউনলোড করা আছে, আমি এখন ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন অ্যাডস পাওয়ার ইনস্টল করা আছে, তো এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করতে তো সবাই জানেন, আই এগ্রি, নেক্সট নেক্সট, এভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কিভাবে কি করবেন সব কিছুই দেখাচ্ছি। তো তার আগে বলবো, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। তো এরকম ইন্টারফেস চলে আসবে, আমি এটা আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি এখন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে সাইন আপ যে বাটন রয়েছে এই সাইন আপের উপর ক্লিক করে দিব। এই যে এখানে যে সাইন আপ রয়েছে, তো সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে আর দিতে হবে। এখানে দিব ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড, এখানে রেফারেল কোড। তো রেফারেল কোডের বিষয়টা হলো অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো এখানে তো আপনাদের এখানে ইমেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে, যেহেতু ভেরিফাই করতে হবে সেহেতু আমরা ট্যাম্প মেল ব্যবহার করব। এজন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করার পর মেল ডট টিএল টিএম এখানে চলে আসবেন। তো এখান থেকে ইমেলটা কপি করে নেবেন, অথবা আপনাদের যদি নিজেদের পার্সোনাল ইমেল থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমি ট্যাম্প মেল ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এই পাসওয়ার্ড এবং ইমেইলের মাধ্যমে আপনি আবারও লগ ইন করতে পারবেন। এর জন্য পাসওয়ার্ডটা যেটা দেন সেটা মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন। রেফারেল কোড অপশনাল, দিতে হবে না। এখানে টিকমার্ক দিয়ে দেন এখানে সাইন আপে ক্লিক করবেন। তো এখানে পাসওয়ার্ডে কোথাও সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, যাই হোক। এখন সাইন আপের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এটা লগ ইন করতে বলা হচ্ছে এবং আমাদের এটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা যেই এখানে একটা মেল চলে এসেছে মেল ডট টিএল, এখানে অ্যাক্টিভেশনের উপর ক্লিক করলেই এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি অ্যাক্টিভেশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানেই দেখতে পাবেন এটা আপনাদেরকে কনগ্রাচুলেশন বা আপনাদেরকে এই পেজে আবারও নিয়ে আসছে। যাই হোক, এখন সেই ইটা দিয়ে লগ ইন করবেন, যেই জিমেলটা দিয়েছিলেন সেটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দেন এখন লগ ইনের উপর ক্লিক করলাম। তো লগ ইনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা খোলা হয়ে গেল একটা অ্যাকাউন্ট। এখন এখানে কিভাবে আপনারা রানিং করবেন, রানিং করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রোফাইল। তো এই নিউ প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেম চাচ্ছে, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। মনে করেন আমি এটাতে ফ্রি ক্যাশ অ্যাকাউন্ট খুলবো, ফ্রি ক্যাশ। এখানে কিছু না দিলেও সমস্যা নাই, এই গ্রুপ এগুলো কিচ্ছু দিতে হবে না। তো আপনারা এখান থেকে অটো ম্যাচ সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে, আপনি চাইলে উইন্ডোজ 10 করতে পারেন, লিনাক্স করতে পারেন। তো আমি এখানে অল উইন্ডোজে রাখলাম। তারপরে ব্রাউজার ভার্সন, এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, আমি চেঞ্জ করতেছি না। তো চাইলে কোনো কুকি এখানে অ্যাড করতে পারবেন, আমি সেটাও অ্যাড করছি না। আপনারা এখান থেকে যে কাস্টমের উপর ক্লিক করে দিবেন, কাস্টমের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে প্রক্সি টাইপ, এটাই হলো মূলত আপনাদেরকে চেঞ্জ করতে হবে, এই যে প্রক্সি টাইপ। তো এই প্রক্সি টাইপের উপর ক্লিক করে দিবেন। প্রক্সি টাইপের উপর ক্লিক করে আপনি যেই আইপিটা কিনবেন সেটা যদি শক্স 5-এর হয় তাহলে শক্স 5 সিলেক্ট করে দিবেন এবং এখানে আইপিটা দিয়ে দিবেন। তো আমার আইপিটা কপি করা আছে, আমি একটা আইপি কপি করে রেখেছিলাম, সেটা এখানে সম্পূর্ণ আইপিটা দিলে পোর্টটা অটোমেটিক নিচে নিয়ে নিবে। তো আপনার আইপিটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য চেক প্রক্সি,
এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার আইপিটা ঠিকঠাক চলছে কিনা সেটা এখানে এই যে এখানে দেখাবে। তো সব কিছু এভাবে দিয়ে তারপর নিচে যে ওকে লেখা আছে আপনারা এই ওকের উপর ক্লিক করবেন। তো ওকের উপর ক্লিক করলে আপনাদের এই প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এই যে দেখুন আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন যেমন ফ্রি ক্যাশ, আনগ্রুপ, এগুলো এখানে শো করছে। এগুলো জাস্ট আপনি কোনটাতে কোন কাজ করেন সেটা চেনার জন্য, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই পাশে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, তো এই ওপেনের উপর ক্লিক করে দিবেন। আমি ওপেনের উপর ক্লিক করে দিলে এটা আলাদা একটা ব্রাউজারের মতো করে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, এই যে হয়ে গেল, ও আমাদের এটা ওপেন হয়ে গেছে। এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখন আপনারা এখানে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, যেমন আমি whoear.net এটা লিখে সার্চ করে দেই। এটা লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে আপনাদের আইপির ডিটেলগুলো চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাই হলো মূলত কম্পিউটারে ব্যবহার করার সিস্টেম, এভাবেই করে। তো এখানে আপনি চাইলে আরেকটা প্রোফাইল তৈরি করতে পারবেন, সেটাও দেখাচ্ছি কিভাবে করবেন। তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এটা চলে আসলো। তো এভাবেই আপনি চাইলে এখান থেকে আবার freecash.com এ ঢুকতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে ফ্রি ক্যাশেও প্রবেশ করতে পারবেন। freecash.com, এভাবে freecash.com বা আপনি যেখানে অ্যাকাউন্ট খুলতে চান। এটা এই যে 100% হয়ে গিয়েছিল, কিন্তু আমি লোড হওয়ার আগেই freecash.com এন্টার করে দিয়েছি। তো এভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন আবারও আমরা সেই এতে চলে আসি। তো এখানে একটা ওপেন করা আছে, আপনারা চাইলে আরেকটা করতে পারেন। আরেকটা করার জন্য এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ প্রোফাইল, এই নিউ প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে সেই সেম সিস্টেম, এখানে নতুন একটা আইপি দিবেন। আইপি দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি আরেকটা আইপি আপনাদেরকে কপি করে এনে দেখাচ্ছি। আমি আরেকটা আইপি কপি করে নিয়ে আসলাম, যেহেতু সব কিছু ঠিকঠাক থাকবে। শুধুমাত্র এখান থেকে হ্যাঁ রেকর্ড হচ্ছে, শক্স 5 দিয়ে দেন এন্টার করে দিলে হয়ে যাবে। আবারও এই প্রক্সিটা আপনার চেক করার জন্য এখানে কি লেখা, ওপেন দিস প্রক্সি টু চেক প্রক্সি। ওকে, উপর থেকে শক্স 5 সিলেক্ট করবেন যদি শক্স 5 এর প্রক্সি হয়। তারপরে চেক প্রক্সিতে ক্লিক করলে এটা আপনাদেরকে আবারও এই যে প্রক্সি মানে আইপিটা ঠিক আছে, দেন আবারও ওকেতে ক্লিক করলে আরেকটা নতুন ট্যাব উপরে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে ওপেনের উপর ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর যেটা ছিল সেটা ওপেন হচ্ছে। এখন এই যে অ্যাডস পাওয়ার যে সফটওয়্যারটা রয়েছে, এটার মাধ্যমে আপনারা এই দুইটাই তৈরি করতে পারবেন, দুইটার বেশি তৈরি করতে পারবেন না। তো আপনাকে এখন এই দুইটা করে আবার আলাদা করে অ্যাকাউন্ট করে কাজ করতে হবে। যদি আপনারা একসাথে আরও অনেকগুলো করতে চান তাহলে এইগুলো বাদ দিয়ে আবার নতুন করে করতে হবে, ডিলিট করে করে। তো এখন আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটার নাম হলো কি বলে ওইটাকে, সেটার নাম হলো গো লগইন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটাও আমার এখানে আছে মোস্ট প্রবাবলি, এই যে গো লগইন। তো এই গো লগইন আপনারা এই সেম ভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই গো লগইনটা ইনস্টল করে নেবেন। তো এখানে আমার আর 1 ডে লেফট নাকি, আমাকে এখন করতে হবে। এখানে মানে 7 দিন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করা যায়। আপনারা 7 দিন পরে পরে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম একেবারে ইজি। এখানে করে দিবেন, ইমেল দিবেন একটা, যে কোনো একটা, এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিলেও হবে। gmail.com জিমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন 1, সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তো এখানে একটা মেল যায়, মেলটা ভেরিফাই না করলেও কোনো প্রবলেম নাই, এগুলো যে কোনো একটা দিয়ে দিবেন, এগুলো কোনো বাধ্যবাধকতা নাই। তো আমাদের এটা হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে 7 দিনের ফ্রি ট্রায়াল দিল। তো যদি আপনি এখন নতুন একটা অ্যাকাউন্ট করতে, নতুন একটা প্রোফাইল তৈরি করতে চান, এখানে নিউ প্রোফাইল যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। আমি নিউ প্রোফাইলে ক্লিক করে দেই। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রক্সি থেকে এখান থেকে শক্স 5 সিলেক্ট করবেন। তারপরে সেই আইপিটা এখানে দিবেন, আর আইপিটা এখানে দিবেন। এখান থেকে পোর্টটা কপি করবেন, পোর্টটা কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপরে এটা চেক প্রক্সি করতে পারেন, ক্রিয়েট প্রোফাইল, এটা একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনারা রানের উপর ক্লিক করেন, রানের উপর ক্লিক করলে এটা আপনাদের ওই অ্যাডস পাওয়ারের মতো নতুন একটা পপ আপ
অপশন চলে আসবে এবং এটা এখানে রান হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও